بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আল্লাহর নাম 99টা, এটা যদি কেউ মুখস্থ করে জান্নাতে যাবে, এটা কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ভাই, এটা হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে যে লিল্লাহি তিসআওয়াতি তিসআউনা ইসমান মান হাফিজাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, যে এটা হেফজ করবে সে জান্নাতে যাবে। আর এক হাদিসে আছে যে যে এটা মান আহসাহা, যে এটা গণনা করবে জান্নাতে যাবে। এই গণনা করা বা হেফজ করার অর্থ কি, এটা জানতে হবে। এই গণনা করা বা হেফজ করার অর্থ হলো যে এর অর্থগুলো ভালো করে জেনে এটাকে হৃদয়ঙ্গম করে এবং সেই অনুযায়ী আমল করা। এখন কোনো লোক যদি শুধু নাম মুখস্থ করলো কিন্তু কাম করলো না, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। হ্যাঁ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া হ্যাঁ মুমিন, ইয়া মুহাইমিন, এরকম করে 99টা আল্লাহর নাম রয়েছে। জি, তবে এই 99টা নাম ছাড়াও আর এক হাদিসে আসে যে যে কি যে আল্লাহর অসংখ্য অগণিত নাম আছে যেগুলি তিনি তার কিছু বান্দাকে শিক্ষা দেননি, তার কাছে তিনি রেখেছেন। তো এরকম এই এক হাদিসে আছে যে এটা 99টা নাম, আর অন্য হাদিসে আছে যে অসংখ্য অগণিত নাম। তো এই আল্লাহর 99টা নাম যদি কেউ জপে আর সে নামাজ পড়ে না, শুধু বলতেছে আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, এইগুলি বলে, কিন্তু যার এই নামগুলি জপলো তার সে ইবাদত করলো না, তাহলে এটা কোনো ফায়দা হবে না। কিন্তু এর অর্থ হলো যে যে এইগুলি এটা হেফজ করবে, এটাকে অনুধাবন করবে, এটার অনুযায়ী আমল করবে। হ্যাঁ, এবং এর বিরোধী কোনো কাজ করবে না, আল্লাহর বিরোধী কোনো কাজ করবে না। মনে করেন একজন লোক এই নামগুলো জপতেছে, তাকে নামাজ পড়তে বলে সে নামাজ পড়ে না, কারণ সে বলে যে আমি তো জান্নাতে এখন যাব। আর আল্লাহর যে আদেশ হলো যে তুমি নামাজ পড়ো, সেই নামাজ সে পড়তেছে না, তাহলে এটাতে কোনো ফায়দা হবে না। তবে যদি নামাজ, কালাম, রোজা ইত্যাদি করার পাশাপাশি আল্লাহর আদেশগুলি মান্য করে চলে, তারা নিষেধগুলি বর্জন করে এবং এই দোয়াগুলিও, এই সূরাগুলি, মানে বিশেষ করে এই নামগুলিও সে হেফজ করে, সে অনুযায়ী আমল করে, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। কেউ যদি এই নাম জপলো, জপার পরে সে আল্লাহর সঙ্গে শিরক করলো, কোনো ফায়দা হবে না। অথচ আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাফিক্কি, হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেইগুলো দিয়ে তোমরা ডাকো। ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, এবং অন্য নাম যেগুলো যারা আল্লাহর নামের বিকৃত ঘটায় তার থেকে দূরে থাকো। কাজেই এই নামগুলি অনুযায়ী আমরা আমল করব এবং সেগুলো জপবো, সেগুলোর আমরা ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।